স্ত্রী কখনো কারো প্রিয় নারী হতে পারে না। তো আসসালামু আলাইকুম, আনারা বেগম ভালো আছেন না? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে গরুর মাংস ভুনা করব, তারপরে পুঁই শাক ভাজি করব। তো সব রান্নার ভাইয়া সকাল সকাল একটা তাজা গরুর মাংস আনছে, কল্যা গোতা ব্যাগের মিক্স করি। তো এগুলা সবগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে এখন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম, আদা রসুন সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন আর কি, যা যা লাগে। প্রায় সময় আমি এইভাবে রান্না করি। তো যেটা বলছিলাম আর কি, স্ত্রী কখনো কারো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল থাকে। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করেন আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে, সম্ভবত অনেকেই উত্তর দেন মা, কেউ বলেন মেয়ে, কেউ বলেন বোন, কেউ বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেক সম্পর্কে কথা সবাই জানে। খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালি পুরুষই মনে হয় এরকম, বা বাঙালি পুরুষের সমস্যা এইটা। বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, তো লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, বাকি পুরুষদের সামনে হ্যাডম কমে যাবে। তাই মনে হয় ওরা এটা বলে না। এমন একজন মানুষে কি নেই যার হাসপাতালে বেডের ফাঁসে নিগুম রাত কাটিয়েছেন তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ির জাল তরকারি ভাত খেতে না পেরিয়ে ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি, নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটায় সব ফেলে আসার অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না। তা অনেক বক বক করে ফেললাম আজকে আপনাদের সাথে। তো এদিকে আমি আপনাদের বক বক করতে করতে আমার রান্নাটাও শেষ। তো আজকে এই পর্যন্ত।